জ্বালানির তীব্র সংকটে যখন টালমাটাল গোটা বিশ্ব, তেলের দামের ঊর্ধ্বগতিতে যখন বিপর্যস্ত অর্থনীতি, ঠিক তখনই এক ভিন্ন বাস্তবতার উদাহরণ তৈরি করেছে ব্রাজিল। মাটির নিচে সীমিত জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভর না করে দেশটি ভরসা রেখেছে তার সবুজ কৃষি জমির ওপর। আখের রস থেকে তারা উৎপাদন করছে জ্বালানি, আর এই জ্বালানি দিয়েই চলছে প্রায় সব ধরনের যানবাহন। বিশাল আখ ক্ষেতে উৎপাদিত মিষ্টি আখ থেকে রস সংগ্রহ করে বিশেষ প্রক্রিয়ায় গাজন এবং পরবর্তীতে পাতন প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদন করা হয় দাহ্য তরল ইথানল। 1970-এর দশকে বৈশ্বিক তেল সংকটের সময় চালু হওয়া জাতীয় অ্যালকোহল কর্মসূচির মাধ্যমে ব্রাজিল ধীরে ধীরে এই জ্বালানিকে জাতীয় পর্যায়ে প্রতিষ্ঠিত করে এবং আজ তা বিশ্বের অন্যতম সফল বায়োফুয়েল মডেল হিসেবে স্বীকৃত। বর্তমানে ব্রাজিলে উৎপাদিত ইথানলের বড় একটি অংশই আসে আখ থেকে, যা ভুট্টা ভিত্তিক ইথানলের তুলনায় অনেক বেশি কার্যকর ও পরিবেশবান্ধব বলে বিবেচিত। এই জ্বালানি ব্যবহার করে দেশটির প্রাইভেট কার, মোটরসাইকেল, শহরের বাস, এমনকি কিছু ক্ষেত্রে বিমানও চলাচল করে। বিশেষ করে ফ্লেক্স ফুয়েল প্রযুক্তির কারণে ব্রাজিলের নতুন গাড়ির প্রায় 80%ই এমনভাবে তৈরি যাতে পেট্রোল ও ইথানল দুটো জ্বালানি ব্যবহার করা যায়। ফলে চালকেরা বাজার দরের উপর ভিত্তি করে সহজেই জ্বালানি নির্বাচন করতে পারেন। যদিও ইথানলের শক্তির ঘনত্ব পেট্রোলের তুলনায় প্রায় 30% কম, তবুও এটি ব্যবহারের বড় সুবিধা হল কার্বন নিঃসরণ ও বায়ু দূষণ প্রায় 90% পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। অর্থনৈতিক দিক থেকেও এটি ব্রাজিলের জন্য লাভজনক হয়ে উঠেছে। দেশটির জ্বালানি পাম্পগুলোতে বর্তমানে প্রতি লিটার ইথানলের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় 112 টাকা। একটি সাধারণ নিয়মও এখানে প্রচলিত রয়েছে। যদি ইথানলের দাম পেট্রোলের দামের চেয়ে 70% কম থাকে, তবে এখানকার মানুষ সাধারণত ইথানলই বেশি ব্যবহার করে। এই মূল্য কাঠামো এবং দেশীয় উৎপাদন ব্যবস্থার কারণে ব্রাজিল অনেকটাই আমদানি নির্ভর জ্বালানির চাপ থেকে মুক্ত থাকে। তবে এই সফলতার পেছনে রয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা, প্রযুক্তিগত উন্নয়ন এবং কৃষিখাতের সঙ্গে জ্বালানি খাতের সমন্বয়। যদিও বিপুল জনসংখ্যা ও খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জের কারণে বাংলাদেশের মতো দেশে এই মডেল সরাসরি বাস্তবায়ন করা এখনই সহজ নয়, তবুও বিকল্প শক্তির সন্ধানে এটি বিশ্বব্যাপী অনন্য দৃষ্টান্ত হয়ে উঠেছে। ভবিষ্যতের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে হয়তো বিশ্বকে আরও বেশি করে এমন টেকসই ও পরিবেশবান্ধব সমাধানের দিকেই এগিয়ে যেতে হবে, যেখানে শক্তির উৎস মাটির নিচে নয়, বরং শক্তি থাকবে মাটির ওপরেই, সবুজের মাঝে।